ওয়েলকাম স্টুডেন্টস। এর আগের লেকচারে আমি তোমাদের সঙ্গে লেন্স মেকার যে ফর্মুলাটা সেটা ডিসকাস করেছি, তাই তো? লেন্স মেকার ফর্মুলাতে আমরা ফোকাল লেন্থের সঙ্গে প্রতিসরাঙ্ক কীভাবে নির্ভর করে এবং ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ কীভাবে নির্ভর করে এগুলো আমরা ডিসকাস অলরেডি করে ফেলেছি। তো লেন্সের ক্ষমতা নিয়ে আজকে একটু বলা যাক। কোনো লেন্সের ক্ষমতা পি দিয়ে ডিনোট করা হয়, সেক্ষেত্রে ক্ষমতা পি এটা হলো 1/f। যদি এফটাকে মেজার করা হয় এসআই ইউনিটে, অর্থাৎ এফ ফোকাল লেন্থের মেজারমেন্ট হবে মিটার এককে, তাহলে 1/f মানে আমরা অলরেডি লেন্স মেকার ফর্মুলা থেকে বা লেন্স নির্মাতার সূত্র থেকে আমরা পেয়েছি, এটা হলো মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যেটা আমাদের খেয়াল করতে হবে সেক্ষেত্রে যে মিউটা হলো যে পার্শ্ববর্তী মাধ্যম, দুই দিকে মাধ্যম কিন্তু আমি একই আছে এটা ধরে নিয়েছি। যদি এদিক একটা লেন্সের যদি এদিকে বাতাস আছে তো ওইদিকেও বাতাস আছে, এদিকে জল আছে তো এইদিকে জল আছে, এবং মিউ হলো এই পার্শ্ববর্তী মাধ্যমের সাপেক্ষে যে লেন্স নিয়েছি সেই লেন্সের যে ম্যাটেরিয়াল, এখানে কাঁচ হতে পারে, কাঁচের যে প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাকে আমরা কি বলেছি? মিউ। দেখো r1 মাইনাস r2 1/r1 মাইনাস 1/r2 ওখানে লেখা আছে, কারণ নর্মালি এই যে গোলীয় তল এর বক্রতা ব্যাসার্ধর অ্যালজেব্রিক সাইন একরকমের হবে, এর বক্রতা ব্যাসার্ধের অ্যালজেব্রিক সাইন আরেক রকমের হবে। এর উপরে ভিত্তি করে ফাইনাল যে রেজাল্টটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব। আমি এগুলো ট্রাই আউট করবো। চলো আগে বলি তোমাদের যে এই পাওয়ার আমি বললাম, এই পাওয়ারের একক কী? লেন্সের ক্ষমতা, লেন্স ক্ষমতা পি এর একক হলো ডায়োপ্টার। এটাকে ইংরেজি বড় হাত ডি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো আসলে মিটার ইনভার্স, ঠিক আছে? এবার কোন লেন্সের পজিটিভ পাওয়ার হয়, কোন লেন্সের নেগেটিভ পাওয়ার হয়? তো একটা উভতল আর একটা উভাবতল লেন্সকে আমি ট্রাই করি, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি উভতল লেন্স হয়, এখানে করছি উভতল লেন্স, তাহলে এক্ষেত্রে এরকম হলো। তো উভতল লেন্সের ক্ষেত্রে দেখো r1 এটা প্রথম গলীয় তল, 1 নম্বর গলীয় তল এটা, আর এটা হলো 2 নম্বর গলীয় তল। 1 নম্বর গলীয় তলে যে বক্রতা ব্যাসার্ধ, এটাকে আমরা কি বলছি? r1 বলছি। এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এটা কি পজিটিভ। এবং 2 নম্বর গলীয় তলের যে বক্রতা ব্যাসার্ধ সেটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে সেটা কি হলো? নেগেটিভ। তাহলে r1 হলো পজিটিভ আর r2টা হলো কি নেগেটিভ। ধরে নাও উভবতল যে আমি লেন্সটা কল্পনা করেছি, তো এর যে ভ্যালুটা হলো r1 = r1, আর ঠিক তাহলে r2 অ্যালজেব্রিক্যালি আমি যদি বসাই তাহলে r2 আমরা কি বসাবো? মাইনাস r2 বসালাম। তাহলে সেই ক্ষেত্রে এই লেন্সের যে ক্ষমতা, সেই লেন্সের ক্ষমতা P সমান পেলাম 1/f, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 মানে কত? r2 মানে মাইনাস r2। মাইনাস r2 কেন বসালাম আর একবার বলো তো? দেখো এই ডিস্টেন্সটা মাপছি আমি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে আমাদের লেন্সের দূরত্ব মাপার প্রোটোকল অনুযায়ী আমরা যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে দূরত্ব মাপবো সেটাকে আমরা কি বসাবো? নেগেটিভ বসাবো। তাই নেগেটিভ বসালাম এখানে r2 জায়গাতে, ঠিক আছে? তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম? মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। তাহলে নিঃসন্দেহে যতক্ষণ ওই লেন্স পার্শ্ববর্তী মাধ্যম অপেক্ষা বেশি আলোকীয় ঘনত্বের মাধ্যমে থাকবে, মানে যতক্ষণ মিউ গ্রেটার দ্যান 1 হবে ততক্ষণ পর্যন্ত দেখো পি অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে এটা আমরা বলতে পারি গ্রেটার দ্যান 0 যদি মিউ গ্রেটার দ্যান 1 হলে। তাহলে এখানে একটা কনফিউশনও আছে। দেখো যদি মিউ লেস দ্যান 1 হয় তাহলে কি হবে? তাহলে একটা লেন্স যেটা উত্তল লেন্সের মতো নর্মালি বাতাসে আচরণ করে, যদি ওই উত্তল লেন্সকে এমনকি এই দুই উভত্তল লেন্সটাকে যদি আমি এমন একটা মাধ্যমে ডুবালাম যে মাধ্যমের আলোকীয় ঘনত্বটা লেন্সের কাঁচের মাধ্যমের আলোকীয় ঘনত্ব অপেক্ষা বেশি, তাহলে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে পার্শ্ববর্তী মাধ্যমের সাপেক্ষে লেন্সের
আলোকীয় ঘনত্ব কম হয়, তার জন্য প্রতিসরাঙ্কটা কি হবে, একের থেকে ছোট হবে। ইন দ্যাট কেস এই প্রতিসরাঙ্কটি কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটা যদি একের থেকে ছোট হয়ে যায়, তখন আমরা পিটা দেখতে পাচ্ছি লেস দেন 0 হয়ে যাবে। মানে কি, যেটা উত্তল লেন্স সেটা বেশি আলোকীয় ঘনত্বের মাধ্যমে যদি যায়, কাঁচ অপেক্ষা মানে ওই লেন্সের উপাদান অপেক্ষা বেশি আলোকীয় ঘনত্বের মাধ্যমে অবতল লেন্সের মতো আচরণ করে। এটা আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখালাম। এটা কোন উত্তল লেন্সের? উভত্তল লেন্সে। তাহলে যদি এটা উভত্তল লেন্সের ক্ষমতা হয়, তাহলে উভবতল লেন্সের ক্ষমতা কি হবে? উভবতল লেন্সের ক্ষমতা, একটা উভত্তল আর উভবতল লেন্সের মধ্যে তফাৎ কি? কার্ভেচারগুলো পুরো উল্টো। যখন উভবতল তখন R1 এই দিকে, R2 এই দিকে। ওকে, তাহলে এইটা হলো R1 এবং এইটা হলো R2, কারণ এটা 1 নম্বর গলীয় তল, এটা 2 নম্বর গলীয় তল। তাহলে R2 কি হচ্ছে? গ্রেটার দেন 0। R2 গ্রেটার দেন 0 মানে আমি ধরে নিলাম এটা ইকুয়াল টু R2, ঠিক আছে? এবং এটা R1, এই বক্রতা ব্যাসার্ধ। R1টাকে আমরা কি ধরবো? অবশ্যই R1 নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মাপছি, কারণ আলোক কেন্দ্রের বিচারে এই দিকটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে R1 মানে নেগেটিভ, তার মানে মাইনাস এটাকে R1 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে এই লেন্স মেকার ফর্মুলাতে যদি বসাই, তাহলে লেন্সের ক্ষমতা P সমান পেলাম 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/R1 এর জায়গায় কত? মাইনাস R1 মাইনাস 1/R2টা পজিটিভ, তাহলে সিম্পলি ছোট R2 বসালাম। তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাস ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এটা কি হবে? লেস দেন 0, ঠিক? এই কন্ডিশনে যেমন হচ্ছিল ওই একই কন্ডিশনে মিউ গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে এটা লেস দেন 0 হবে। একই রিজনে আমরা এটাও বলতে পারি, যদি মিউ লেস দেন 1 হয় কোনো কারণ হতো, তাহলে এটা কি হবে? অবশ্যই এই মাইনাস সাইন কেটে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে ঠিক একইভাবে একটা উভবতল লেন্সকে যদি বেশি আলোকীয় মানে ওই উপাদানের থেকে বেশি আলোকীয় ঘনত্বের মাধ্যমে রাখি, তাহলে সেটা উভত্তল লেন্সের মতো আচরণ করবে বা অভিসারী লেন্সের মতো আচরণ করবে। তা নর্মালি আমরা এয়ার মিডিয়ামের সমস্ত লেন্সগুলোকে রাখি, সেই হিসেবে যদি বলি, তাহলে দেখো উভত্তল লেন্সের ক্ষমতা কি? পজিটিভ, গ্রেটার দেন 0। আর উভবতল লেন্সের ক্ষমতা কি? নেগেটিভ, কারণ লেস দেন 0। ওই একইভাবে তোমরা যদি একটা সমতল অবতল বা সমতলোত্তল, ধর প্রথমে সমতলোত্তল বললাম, তাহলে এই লেন্সের ক্ষমতা কত হবে? এই লেন্সের ক্ষেত্রে এটা তো বক্র নয়, তাহলে R1 ইজ ইকুয়াল টু কী হবে? ইনফিনিটি হবে। কেন? কারণ দেখো এটা তো বক্র নয়, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ এইদিকে কত? অসীম। আর R2টা কত হচ্ছে? এইটার যে বক্রতা ব্যাসার্ধ R2টা নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে মাপছি, তাহলে মাইনাস সাম R ধরে নিলাম। R2 আর ধরে লাভ নাই, কারণ এখানে একটা তো ইনফিনিটি হয়ে গেছে, তাহলে আরেকটা ইন জেনারেল টার্ম R দিয়ে নোট করে দাও। তাহলে এইখানে যদি পুট করো, তাহলে R1 এর জায়গায় যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে 1/ইনফিনিটি মানে কত? 0। মাইনাস 1/R2 জায়গায় মাইনাস R বসাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/R গ্রেটার দেন 0। মানে সমতলত্ব লেন্সেরও পাওয়ার হচ্ছে কি? সমতলত্ব লেন্সের পাওয়ার কিন্তু পজিটিভ, ঠিক আছে? তো এইভাবে তোমরা সমতল অবতলেরও ট্রাই করবে, ঠিক আছে? তো লেন্সের ক্ষমতা আমরা কীভাবে বের করি সেটা আমরা বুঝলাম। ওকে, দুটো পাতলা লেন্সকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষমতার কীরকমের পরিবর্তন হয় চলো তোমাদেরকে দেখাই। ধরো একটা লেন্স এখানে রাখলাম এবং তাকে ঠিক গায়ে লাগালাগি অবস্থাতে আমি আর একটা লেন্স এখানে রাখলাম। আমার হাতের আঁকাতে লেন্সগুলোকে একটু মোটা মনে হচ্ছে, কিন্তু ধরে না দুটো লেন্সই পাতলা। পাতলা মানে কি, তাদের এই যে ডিস্টেন্স বা সেপারেশন, এটাকে যদি বলে ডি, তাহলে ডিটা কি? টেন্ডস টু 0, সেপারেশনটা খুবই কম। তাহলে সেক্ষেত্রে তাদের যে তুল্য ফোকাস দৈর্ঘ্য সেটা হবে, যদি এফ হয়, তাহলে আমরা বলবো 1/f সমান হলো 1/f1 প্লাস 1/f2।
এরকমভাবে যদি আরও কতগুলো লেন্স থাকে, এইরকম লেন্সের সময়গুলো চলতে থাকে, সবগুলো লেন্সই যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে এরকমভাবে চলতে থাকবে। টোটাল যে ফোকাল লেন্থ যদি এফ হয় তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্য এরকম হবে। তাহলে আমরা লিখবো এখানে পাতলা লেন্সের সমবায়ে তুল্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস ডট ডট, যেখানে f1 f2 f3 যদি এরকমভাবে চলতে থাকে এগুলো কি ইন্ডিভিজুয়াল লেন্স যেগুলো আছে সেগুলো ফোকাস দৈর্ঘ্য। এটা ম্যাটার করছে না যে কোন লেন্সটা উত্তল কোন লেন্সটা অবতল। তুমি এর পাশে অবশ্যই আর একটা হয়তো এখানে নেক্সট যে লেন্সটা তুমি দিয়েছো সেটা হয়তো অবতলই হয়ে গেছে, এতেও কিছু ম্যাটার করে না। যতগুলো লেন্সে দাও তোমার ক্রমাগত ওটা 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 হিসেবে চলতে থাকবে, ঠিক আছে। ধরো দুটো লেন্স এমন আছে পাশাপাশি, দুটো লেন্সই পাতলা লেন্স, কিন্তু এবারে তাদের মধ্যে একটা সেপারেশন আছে। যে সেপারেশনটার কথা বলছি সে ডিটা কিন্তু এবারে নট টেন্স টু 0। তাহলে এই ক্ষেত্রে তাদের যে তুল্য ক্ষমতা, যেটা আমরা 1/f, তুল্য ফোকাস দৈর্ঘ্য যদি f হয় তাহলে সেক্ষেত্রে ক্ষমতা p সমান কি হবে 1/f হবে। সেটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে p সমান হলো 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস তাদের মধ্যে যদি সেপারেশন d হয় বাই f1 f2। এগুলো প্রুভ করা যায়, ঠিক আছে। এগুলো তোমরা নোট করবে এবং মুখস্থ রাখবে, তোমাদের এগুলো অঙ্ক কষতে কাজে লাগবে, ঠিক আছে। তো আমি আপাততভাবে দুটো পাতলা লেন্স যদি খুব কাছাকাছি থাকে এবং d টেন্স টু 0 হয় তাহলে সেক্ষেত্রে তাদের যে এই ফর্মুলাটা আমরা প্রুভ করলাম, এই ফর্মুলাটা আমি দুটো লেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, যদি দুটো পাতলা লেন্স খুব কাছাকাছি থাকে তাহলে কি ঘটছে? ধরো একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো প্রথম লেন্সে, তাহলে তারপরে সেটা কি হবে? অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে, ফোকাস বিন্দু দিকে অগ্রসর হবে। নর্মালি এটা কি হতো, যদি দ্বিতীয় লেন্সটা না থাকতো তাহলে এখানে মিট করতো, ওকে। কিন্তু লেন্স দ্বিতীয় লেন্সটা আছে তার ফলে ওরা মিট করবে অন্য কোনো এক জায়গায়, ধরো এইখানটাতে মিট করলো, ঠিক। তাহলে প্রথম লেন্সের হিসেবে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? f1, কারণ ওটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, নিঃসন্দেহে f1 দূরত্বে গিয়ে মিলবে। দ্বিতীয় লেন্সের হিসেবে এই পয়েন্টটাই অসৎ উৎস হিসেবে কাজ করছে এবং এই অসৎ উৎসের সৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? এখানটায় তৈরি হলো, মানে এখানে যেটা মিলতো সেটা এখানে এসে মিলছে। তাই আমরা বাইরে থেকে দেখলে কি মনে করছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, জানি না কি হয়েছে, এখানে এসে মিলিত হলো। তার মানে টোটাল যে লেন্সের যে সমবায়টা, সেই সমবায়ের ফোকাস দৈর্ঘ্য কোনটা? এইটা, ফোকাস বিন্দু এইটা। তাহলে নিঃসন্দেহে এই ফোকাস দৈর্ঘ্যটা আমরা কি বলছি? টোটাল তুল্য ফোকাস কি? এফ, ওকে। যেহেতু এই সেপারেশনটা আমাদের ভিজিবল হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই সেপারেশনটা আমি কি ধরেছি? ডিটাকে টেন্স টু 0। এটা আমাদের আঁকার সুবিধার জন্য আমরা একটু সেপারেশন দেখেছি, কিন্তু আসলে এই সেপারেশনটা কি 0। দুটো লেন্স আমি যেহেতু দেখতে পাচ্ছি আরও ক্লোজ ইনাফে জয়েন হয়েছে, তাই লেন্স দুটো কি আমি উত্তল ধরে নিয়েছি। এবারে তুমি এঁকে নিতে পারো লেন্স দুটোকে। এটা একটা লেন্স, এটা আর একটা লেন্স, ঠিক আছে। ধরে নাও পাতলা লেন্স, বেশ। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ইমেজের হিসেবে যদি বলি, লেন্সের ফর্মুলা কি বলে? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু কী হবে? 1/f। দ্বিতীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? 1/f2, এটা বলবো। দ্বিতীয় লেন্সের হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি, দ্বিতীয় লেন্সের উৎস কোথায়? এইটা, উৎসের ডিস্টেন্স কত? f1। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কত হচ্ছে? f1 এবং পজিটিভ, কারণ এটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে আছে। তাহলে আমরা ডেটাগুলো পুট করি।
ইউ এর জায়গায় বসালাম F1, এটা হলো 1/F2। ভি এর জায়গায় কি বসাবো? দেখো আলটিমেটলি এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, এবং প্রতিবিম্ব যেখানে গঠিত হয়েছে সেটা আমরা কি বলছি, বাইরের হিসেবে ওই আলো এসে ওখানে মিট করেছে, তার মানে নিঃসন্দেহে ওইটাই ফোকাস দৈর্ঘ্য। তাই যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে ওইটাই যদি ফোকাস দৈর্ঘ্য হয় এফ, তাহলে আমরা বলতে পারি 1/F মাইনাস 1/F1 ইকুয়াল টু 1/F2। এক কথায় 1/F মানে হলো 1/F1 প্লাস 1/F2। তাহলে দেখো লেন্সের সমবায়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা প্রুভ হয়ে গেল। রিজনগুলো তুমি সাইডে উল্লেখ করে দিতে পারো। এটা আমরা লিখব দ্বিতীয় লেন্সের প্রতিসরণে, এখানে লিখব ঠিক। দ্বিতীয় লেন্সের বিচারে ভি সমান কি? চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব, এটা মানে কি এফ, কারণ এটা তুল্য ফোকাসের যে ডিস্টেন্স এটাকে প্রকাশ করছে টোটাল কম্বিনেশনের। আর ইউ, ইউ সমান হলো প্রথম লেন্সে দরুন যেখানে প্রতিবিম্ব হতো। অসীম দূরত্ব থেকে আসা আলোকরশ্মি প্রথম লেন্সের ক্ষেত্রে কোথায় মিলিত হতো? ফোকাসে। তাহলে সেইটা কি ফোকাস দূরত্ব প্রথমটা, তাহলে সেটা আমরা কি বলবো F1। আর দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব কোথায়? F2। তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 1/F ইকুয়াল টু 1/F1 প্লাস 1/F2। ওকে, তোমাদের ক্লাস 12-এর অপটিক্সের একটা প্র্যাকটিক্যাল আছে, যেখানে তোমরা বস্তু এবং পর্দার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে ওই বস্তু প্রতিবিম্ব পর্দায় কখন কি শর্তে গঠিত হয় কোনো লেন্সের দ্বারা বা লেন্সের সমবায়ের দ্বারা, তোমরা এটা ট্রাই করো। তো আমরা ম্যাথমেটিক্যালি সেই অ্যাপ্রোচটা তোমাদেরকে একটু বুঝাই। ধরো এই ওয়ালে বা এই পোর্শনটাতে কোনো একটা বস্তু রাখা আছে, তার সামনে এখানে লেন্স রাখা আছে, এবং এই দিকে কোথাও পর্দাটা আছে যেখানে তার প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এখানে আমি লিখে রাখছি ইন্ডিভিজুয়াল টার্মগুলো, এখানে কি আছে বস্তু, আর এটা হলো কি পর্দা। বস্তু এবং যে পর্দার মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটাকে আমি বললাম কি ডি। ওকে, এবং মাঝখানে যেটা আছে সেটা কি লেন্স, এটা উত্তল হতে পারে বা অবতল। তুমি যদি উত্তল হয় তাহলে এইভাবে ডিনোট করতে পারো, ঠিক আছে। অবতল হলে নিঃসন্দেহে তোমরা খেয়াল করবে যে সৎ প্রতিবিম্ব কোনোদিনই গঠিত হবে না, কারণ অবতলের ক্ষেত্রে বস্তু এবং মানে প্রতিবিম্ব একই দিকে গঠিত হয় এবং খর্বাকার হয়। তাই আমরা যে লেন্সটা নেব সেই লেন্সটাকে উত্তলই নেব। আর যদি লেন্সের সমবায় নিই তাহলে সেক্ষেত্রে উত্তল এবং অবতলের একটা সমবায় হতে পারে, যাতে করে টোটাল পাওয়ারটা উত্তলই হয় এবং প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়। চলো আমরা শর্তগুলোকে লক্ষ্য করি। যদি বস্তু দূরত্ব এটা হয় ইউ, তাহলে সে হিসেবে প্রতিবিম্ব দূরত্বটা কত হচ্ছে দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে কত, ডি মাইনাস ইউ। আর আমরা লেন্সের ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি যে 1/ভি মাইনাস 1/ইউ ইকুয়াল টু কি হয় 1/এফ। এবার টার্মগুলোকে বসাও, ঠিক আছে। ভি পজিটিভ না নেগেটিভ? ভি হবে দেখো এইদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে পজিটিভ। তাহলে ভি মানে কত 1/ডি মাইনাস ইউ। ওকে, আর ইউটা কি? যদিও এইটুকু মেজারমেন্ট হচ্ছে ইউ, কিন্তু অ্যালজেব্রিক্যালি এই ডিস্টেন্সটা কি নেগেটিভ, তাই আমরা এটাকে কি বসাবো 1/মাইনাস ইউ। তাহলে এটা আমরা পেলাম ইকুয়াল টু 1/এফ। যেখানে এফ হলো যে লেন্সটা ব্যবহার করছি তার কি ফোকাস দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা লিখছি লেন্সের সমীকরণে এটা পাই, ঠিক আছে। তাহলে হলো 1/ডি মাইনাস ইউ প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ। এটা কি রিজন ব্যবহার করলাম? জ্যামিতিক চিহ্ন
ব্যবহার করে, কারণ এই ডিস্টেন্সটা হবে নেগেটিভ আর ওই ডিস্টেন্সটা হবে কি পজিটিভ। ওকে, তাহলে এটা করছি, সলভ করলে কি পাই, ইউ প্লাস ডি মাইনাস ইউ, আর লসাগু হচ্ছে আর ইউ ডি গুণ হলো মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, 1/f। দেখো প্লাস ইউ মাইনাস ইউ কেটে গেল, কোনাকুনি গুণ করে ফেলো, তাহলে বাকি অংশটা আমি এদিকে করছি। দেখো কোনাকুনি গুণ করলে ডি আর এফ গুণ হলে এফ ডি হলো, এফ ডি ইকুয়াল টু কি পাচ্ছ, ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার। একই দিকে সবগুলোকে করো, তাহলে পাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস ইউ ডি প্লাস এফ ডি ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ পেলে, তাহলে দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী কটা বীজ পাওয়া যায়, দুটো বীজ পাওয়া যায়। বীজ দুটো কি কি, ইউ ইকুয়াল টু মাইনাস বি, মানে ডি মাইনাস ডিটা হচ্ছে বি, তাহলে ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4ac মানে 4df বাই 2a মানে বাই 2। ওকে, ঠিক, তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করে আমরা এটা সলভ করতে পারবো। ওকে, তো দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে এই সলিউশনটা অ্যাকসেপ্টেবল হবে কখন, যখন ওই স্কোয়ার রুটের ভিতরে যে টার্মটা আছে সেই টার্মটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কারণ ওটা যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই এই যে ইউ এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, জটিল রাশি হয়ে যাচ্ছে। তার মানে কি একটা পার্টস ইমাজিনারি বা কাল্পনিক থাকছে, তার মানে আমরা প্রতিবিম্ব বাস্তবে গঠন করতে পারবো না। তাহলে আমরা এটা বলতে পারি সৎ প্রতিবিম্ব গঠনের শর্ত পর্দাতে আর কি, তাই না? শর্ত কি বলতো, যে নিয়ামকের ভিতরে যেটা আছে সেটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডি কমন বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ কি ডি মাইনাস 4f গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4f। অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যতক্ষণ না ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ বা তার বেশি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পর্দায় কিন্তু প্রতিবিম্ব দেখতে পাবো না। যখন এক্স্যাক্টলি ডি ইকুয়াল টু 4f হবে, তখন কি হচ্ছে, ডি স্কোয়ার মাইনাস 4df মানে কি 0, তখন ইউ মানে হয়ে যাচ্ছে ডি বাই 2। দেখো এই যে সলিউশন দুটো আমরা পেলাম, সেই সলিউশন দুটো নিয়ে একটু ডিসকাস করি। হোয়াট ইজ, দেখো যখন প্লাস সলিউশন নিচ্ছি, তখন প্রথম প্লাস সলিউশনের জন্য বা যদি এই 1 নম্বর লিখব, 1 প্রযোজ্য হলে, মানে যতক্ষণ যদি আমাদের এই সেপারেশনটা 4f এর তুলনায় বেশি হয় অন্ততপক্ষে বা 4f এর সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে u1 প্লাস সলিউশনটাকে u1 বললাম, মানে বস্তুর যে পজিশনের জন্য আমরা প্রতিবিম্ব পাচ্ছি, কারণ দুটো সলিউশন পাচ্ছি প্লাস আর মাইনাসে, তো প্লাস সলিউশনটা পাচ্ছি ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর মাইনাস সলিউশনটাকে u2 বলি, তাহলে u2 মানে পাচ্ছে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক আছে, তাহলে দুটো সলিউশন আমরা পেলাম। যখন এবার কতগুলো শর্ত বা সিচুয়েশনগুলোকে আমরা এখানে পাশে ডিসকাস করি। 1 নম্বর সিচুয়েশন, যে বা 1 নম্বর কেস হিসেবে লিখছি, কেসেস d equal to 4f, যদি d equal to 4f হয়, তাহলে দেখো এটা 0, তাহলে এটা 0, তাহলে আমরা বলতে পারি u1 is equal to u2 is equal to কত, দেখবে প্রমাণ করে দেখো d by 2 আসছে। কারণ দেখো এটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা d by 2, d প্লাস 0 আর d মাইনাস 0 একই কথা, তাহলে আমরা আলটিমেটলি u1 মানেও যা পাচ্ছি d by 2, u2 মানেও পাচ্ছি সেই d by 2। তাহলে এই ক্ষেত্রে ঠিক যখন d = 4f হবে, তখন যদি লেন্সটাকে ঠিক মাঝখানটাতে রাখা হয়, তাহলে বস্তুর
প্রতিবিম্ব কিন্তু আমরা পর্দায় পেয়ে যাব এবং বিবর্ধনের মান কত হবে? 1 হবে। কারণ কি, এক্ষেত্রে ম্যাগনিফিকেশন এম মানে কি হয়? ভি বাই ইউ হয়। দেখো ভি মানে কত? ডি মাইনাস ইউ, এখানে আমরা লিখেছি ভি মানে হলো ডি মাইনাস ইউ। তাহলে এটা আমরা পাচ্ছি ডি মাইনাস ইউ বাই ইউ। আর যেহেতু ইউ মানে কত? ডি বাই টু, তাহলে আমরা কত? ডি মাইনাস ডি বাই টু বাই ডি বাই টু করো, তাহলে আলটিমেটলি পাবে কত? 1 পাবে। ক্যালকুলেট করে দেখবে, ইউ এর জায়গায় ডি বাই টু বসাবে, তাহলে এই সলিউশনটা তোমরা আলটিমেটলি 1 পাবে। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্বটা কি হবে? পর্দায় বস্তুর সঙ্গে সমান আকারের হবে। তো 2 নম্বর সিচুয়েশন আমরা এখানে ট্রাই করছি, যখন ডি লেস দ্যান 4a কোনো পর্দায় কোনো প্রতিবিম্ব দেখা যাবে না। পর্দায় কোনো প্রতিবিম্ব দেখা যাবে না। কেন যাবে না? কারণ আমরা দেখেছি যে যতক্ষণ না এটা গ্রেটার দেন 0 হবে বা ডি গ্রেটার দেন ইকুয়াল টু 4f হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই u1 and u2 বাস্তব হবে না। ওকে, তাহলে 3 নম্বর সিচুয়েশন, d স্কয়ার গ্রেটার দেন 4f। তাহলে বস্তুর দুটি অবস্থানের জন্য u1 ও u2 এর জন্য পর্দায় প্রতিবিম্ব দেখা যাবে। ওকে, তাহলে এবারে দেখতে পাচ্ছি যে দুটো অবস্থানের জন্য প্রতিবিম্ব দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে যে কোনো একটা অবস্থানের জন্য আমি বিবর্ধনের মানটা তোমাদেরকে দেখাই, তাহলে আরেকটা অবস্থানের জন্য বিবর্ধনের মান তোমরা অটোমেটিক্যালি বের করে নিতে পারবে। তো সেই বিবর্ধনের মান এমটা কত? তো প্রথম বিবর্ধন প্রথম অবস্থানে m1 মানে কত? v1 বাই u1। ওকে, v1 মানে আমরা কি বলতে পারি? এই ফর্মুলা ইউজ করে d মাইনাস u1 বাই u1। তাহলে এটা আমরা পাই d মাইনাস u1 এর ভ্যালুটা কত? d প্লাস রুট অফ d স্কয়ার মাইনাস 4df বাই 2, এটা লিখছি। তাহলে u1 এর ভ্যালুটা লিখছে d প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df বাই 2। ওকে, এবং নিচে ওই একই ভ্যালুটা পুট করছি u1 এর, প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df বাই 2। 2টা কেটে দাও, তাহলে 2 এখানে গুণ হয়ে 2d হয়ে গেল। তাহলে আমরা পেলাম আলটিমেটলি m1 সমান 2d মাইনাস d মাইনাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df বাই d প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df। সলভ করো, তাহলে আমরা পেলাম d মাইনাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df বাই d প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df। ঠিক আছে, তাহলে ম্যাগনিফিকেশন m1 এটা আমরা পেলাম। একইভাবে তোমরা m2 সমান এটা প্রমাণ করতে পারবে যে দ্বিতীয় অবস্থানের জন্য m2টা হবে ঠিক তার উল্টোটা, d প্লাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df বাই d মাইনাস রুট ওভার অফ d স্কয়ার মাইনাস 4df। এটা তোমরা প্রমাণ করতে পারবে। ঠিক আছে, তো লেন্সের যে বেসিক আলোচনা আমাদের আজকে মোটামুটি শেষ হলো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে এবং ভিডিওটা দেখো।